একজন ম্যাডামের বাড়িতে এসেছি ল্যাবরেটর গ্রুমিং করতে। শুধু গ্রুমিং হবে, ট্রিমিং না। আগে বলে নিই, প্রত্যেকটা যে ব্রিড গ্রুমিং করব, ট্রিমিং করব, ট্রিটমেন্ট করব বা যা কিছুই করি, আপনাদেরকে এই আইডিয়াটা দিয়ে দেবো। এদের একটা প্রত্যেকটা ব্রিডের প্রত্যেকটা গ্রুপ আছে। যেরকম ল্যাবরেটর, গোল্ডেন রিট্রিভার, সাম এক্সাম্পল, এটা হচ্ছে গান্ডক গ্রুপের কুকুর। যেরকম ওয়াকিং ডগ, জিএসডি, ডোয়ারম্যান, আরও আছে। আমি জাস্ট 2 এক্সাম্পল দিলাম। এটা হচ্ছে ওয়াকিং গ্রুপের কুকুর। গান্ডক হলো, ওয়াকিং গ্রুপ হলো বিগেল। বিগেল হচ্ছে হাউন্ড গ্রুপের কুকুর। ফক্স টেরিয়ার, তারপর ফক্স টেরিয়ার হচ্ছে টেরিয়ার গ্রুপের কুকুর। ল্যাবরেটর হচ্ছে আপনার গান্ডক গ্রুপের কুকুর। এইটা আপনারা জেনে রাখুন, আপনাদের সুবিধা হবে। ল্যাবরেটর নাম হচ্ছে উন্মা, 8 মান্থস বয়স হচ্ছে 8 মান্থস। এটি গ্রুমিং করবো। এই মোল্টিংয়ে আছে। এই মোল্টিংয়ে যখন কোনো বাচ্চা থাকে, তাকে আগে ভালো করে ব্রাশ করতে হবে। কীভাবে ব্রাশ করবো আমরা, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, পুরো ব্রাশিংটা তো দিতে পারবো না, আপনারা দেখে নিন। ব্রাশটা ভালো করে করবেন। যখন কোনো কুকুর মোল্টিংয়ে থাকবেন, সাপ্লিমেন্ট তো দেবেনই। সাপ্লিমেন্ট দেওয়া ছাড়া ব্রাশ হচ্ছে আর্জেন্ট। ব্রাশ না করলে মোল্ডিং কমপ্লিট হবে না। মিনিমাম সারাদিনে 2 বার ব্রাশ আপনাকে করতেই হবে। কীভাবে ব্রাশ করবেন, যেটা 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 আগে আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ ব্রাশ করবেন। এইভাবে টেনে অ্যান্টি ক্লকওয়াইজ ব্রাশ করবেন। এই ব্রাশে ছোট কোটের কুকুর আপনারা এই ব্রাশ ইউজ করবেন। এই দিকটা যেন একটু হার্ড থাকে, এই দিকটা সফট হলেও চলবে। ঠিক আছে, আর পিন ব্রাশও ইউজ করতে পারেন, কিন্তু পিন ব্রাশ অ্যাকচুয়ালি ইউজ করে কোটেড কুকুরের ক্ষেত্রে, যেরকম গোল্ডেন রিট্রিভার, ককার্স, হ্যাঁ, তারপর আফগান হাউন্ড। ঠিক আছে, এইসব কুকুরের ক্ষেত্রে পিন ব্রাশটা ইউজ হয়। এই কুকুরের ক্ষেত্রে, এই বাচ্চার ক্ষেত্রে, এই ব্রিডের ক্ষেত্রে এইরকম ব্রাশ ইউজ করলে ভালো। এতে লোমটা তাড়াতাড়ি উঠবে। দেখুন, আমি আগে ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ব্রাশ করছি ভালো করে, তারপর ওকে ক্লকওয়াইজ টানবো। এইরকমভাবে দিনে 2 বার ব্রাশ করতে হবে যখন ও মোল্টিংয়ে থাকবে। ঠিক আছে, আর এমনি মোল্টিং কভার আপ হয়ে গেলে একবার ব্রাশ করলেই হবে। এবার টয়লেটে নিয়ে যাবো স্নান করাবার জন্য। এটা জেনে রাখুন, স্নান করাবার আগে একটা অয়েল ম্যাসাজ দেবে। এটা হচ্ছে ফ্লেমাটিক প্রো। ফ্লেমাটিক প্রোটা অয়েল, কিন্তু মেডিকেটেড অয়েল। স্কিনে যদি কোনো ইচিং থাকে বা স্কিনে হিউজ মোল্টিং হচ্ছে বা র্যাশ টাইপের বেরিয়েছে, তাহলে স্নান করাবার 1 ঘন্টা আগে এটা লাগিয়ে দেবেন গায়ে। লাগানোর 1 ঘন্টা বাদে ওদেরকে স্নান করাবেন। আচ্ছা, যখন লাগাবেন লোমগুলো ফাঁক করে করে, হ্যাঁ, স্কাল্পে লাগাবেন, তাহলে কাজটা খুব ভালো হবে। উমা, এদিকে আছে, দেখুন, এইভাবে লাগানোর পর 5-7 মিনিট হালকা এরকম ম্যাসেজ দেবেন, যাতে মেডিসিনটা অ্যাবজর্ব হয় স্কিনে। ঠিক আছে, তারপর 1 ঘন্টা রেখে দিয়ে ওকে ভালো করে স্নান করিয়ে দেবেন। ওকে স্নান করাবো, তার আগে ওর অ্যানাল গ্ল্যান্ডটা পরিষ্কার করে দেবো। অ্যানাল গ্ল্যান্ড সম্বন্ধে বলে রাখি, রেকটামের নিচে ওদের 2টো গ্ল্যান্ড থাকে। ওই গ্ল্যান্ডে পাস জন্মায়। তা ওই পাসটা 2 মাস 2.5 মাস অন্তর ক্লিন করে দিতে হয় অবশ্যই। প্রচণ্ড স্মেল হয়, বাজে স্মেল হয়। আর এই গ্ল্যান্ডটা ক্লিন না করলে, অ্যানাল গ্ল্যান্ডটা ক্লিন না করলে ওদের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। মুখে গন্ধ হবে, স্কিনের প্রবলেম হবে, বিভিন্ন র্যাশ হতে পারে। এমনকি ওদের রেকটামের গোড়ায় ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে। তখন অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় নেই। কিন্তু 2 মাস 2.5 মাস অন্তর যদি এটা ক্লিন করে দেওয়া হয়, বাচ্চাগুলো একদম ফিট থাকবে, কোনো প্রবলেম হবে না। প্রচণ্ড ব্যাড স্মেল থাকে। ঠিক আছে, দেখছেন কটনে, দেখতে পাচ্ছেন কি বেরিয়েছে? এইটাকে 2-2.5 মাস অন্তর এটাকে ক্লিন করে দেবেন ভালো করে, তাহলে ওরা ভালো থাকবে, বাচ্চাগুলো কোনো প্রবলেম হবে। এবার শ্যাম্পু করবো। অ্যানাল গ্ল্যান্ড ক্লিন হয়ে গেছে,
ও যেহেতু মোল্টিংয়ে আছে ওকে আমি হাগেনওয়াগের সেট কন্ট্রোলটা ইউজ করছি, কিন্তু এটা কোনো কনসার্ট ভিডিও নয়। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে ভিডিওটা করছি, সেটাই ক্লিয়ার করে দিলাম। আর এটা ভাববেন না যে শ্যাম্পু করলেই মোল্টিং বন্ধ হয়ে যাবে। মোল্টিং মেন হচ্ছে ব্রাশ আপনাকে করতেই হবে। আর ডিরেক্ট শ্যাম্পু কোনোদিন গায়ে ইউজ করবেন না। নর্মাল ওয়াটারের সঙ্গে আমি আন্দাজে ঢেলে দেবো। আপনারা 30 ml শ্যাম্পু নিয়ে, দেখুন আমি জল নিয়েছি এতটা পরিমাণ, ওদের যে পরিমাণ জলটা লাগবে আপনারা একটা আন্দাজ করে নেবেন। আন্দাজ করে সেই জলের সঙ্গে 30 ml শ্যাম্পু ভালো করে ডাইলিউট করে ওকে ভিজিয়ে তারপর লোম সরিয়ে স্কাল্পে লাগাবেন। আর 5-7 মিনিট শ্যাম্পু লাগিয়ে রেখে দেবেন, তারপর ওয়াশ করবেন। যেটা ওকে আগে ভিজিয়ে নিচ্ছি, গাটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি, তারপর শ্যাম্পুটা লাগাবো। এইবার শ্যাম্পু লাগাচ্ছি, ঠিক আছে? দেখুন কীভাবে লাগাচ্ছি, এরকম লোম ফাঁক করে স্কাল্পে লাগাবে। ওর স্নান হয়ে গেছে, ওর গাও মোটামুটি শুকিয়ে গেছে। আমি কিন্তু ড্রায়ার মারিনি, আপনারাও ড্রায়ার মারবেন না। ড্রায়ার মারলে প্রচুর পরিমাণে আরও বেশি লোম উঠবে। যদি ব্লোয়ার মারতে পারেন তাহলে ব্লোয়ার মারবেন, নয়তো অ্যাবজর্বিং টাওয়াল আছে, ভালো অ্যাবজর্বিং টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে মুছিয়ে ফ্যান ছেড়ে রেখে দেবেন, তারপর ওকে ভালো করে ব্রাশ করে দেবেন। আগে চিরুনি দিয়ে লোমটা একটু সেট করে নেবেন।